আপনারা যারা প্রেম করেন তারা প্রেম করার সময় কত রকমের মধুর মধুর কথা কন। আকাশের থেকে চাঁদ এনে দিবেন, কিন্তু বাজার থেকে পরার মতন একটা কাপড় এনে দিতে পারেন না। আবার বলেন তুমি বললে আমি মরেও যেতে পারবো, কিন্তু আপনার একটা বদ অভ্যাস ওইটা আপনি ছাড়তে পারেন না। একটা না, আপনার ধরেন অনেকগুলা বদ অভ্যাস আছে, কিন্তু আপনি একটাও ছাড়তে পারেন না। তারপরে বিয়া হয়ে যায়, বিয়া করেন, সংসার হয়, দিনের পর দিন যাইতেই থাকে, বছরের পর বছর যাইতে থাকে, আপনি তারপর আপনার বদ অভ্যাসগুলো বাদ দিতে পারেন না। আপনার কাম করেন, আপনার বাড়িঘর, আপনার সব কিছু চলবো, কিন্তু যারা বিয়া করে আনছেন, হ্যাঁ আপনি কামাই করে খাওয়ান দেখা আমি কামাই করে খাওয়াই, আমার ঘর, আমার যা মন চায় আমি তা করবো, কিন্তু যারা বিয়া করে আনছেন হ্যার একটা কথাও চলবো না, হ্যার একটা কথাও শুনবেন না। আর আপনার যে পদক্ষেপগুলো আছে ওগুলো আপনি বৈশা বৈশা চোখের সামনে করবেন, ওগুলো সহ্য করতে হবে। কিছু বলা যাব না, বললে আপনি বাপ্পা মা তুল্লা গালি দিবেন, তারপরে গায়ে হাত তুলবেন, অপমান করবেন। এগুলাই যদি করার ইচ্ছা থাকে তাহলে একটা মায়া মানুষের আপনারা বিয়া শাদী করেন না, বা প্রেম করার সময় নাটকের কথাগুলো বলবেন না। বিয়া করার আগে ভাববেন যে আমার ভিতরে কতগুলো বদ অভ্যাস আছে, এগুলা কি আমি ছাড়তে পারবো কিনা। মানুষের কিছু কিছু মানুষের দুই একটা বদ অভ্যাস থাকে, তার বলে কি মানুষ বদ অভ্যাসগুলো চেঞ্জ করার চেষ্টা করে না? একটা বদ অভ্যাসও মানুষ কি ছাড়তে পারে না? আপনি যারা লিয়ে সংসার করবেন কিংবা যারা লিয়ে আপনি থাকবেন, তো ওই মানুষটার যদি আপনি ভালো মন্দই না বোঝেন, কোন জিনিসটা হ্যার ভালো লাগতেছে না, ওই জিনিসটা আপনি যদি ছাড়তেই না পারেন, কিংবা আপনি করতেন না ওয়াদা দিয়া, যদি আপনি 1 ঘন্টা পরে এই ওয়াদা ভঙ্গ করে এলেন, আপনি ওই জিনিসটা আবার করেন, এটা তো করার কোনো দরকারই নেই। আপনি আপনার মতন থাকেন না, আপনার বিয়া শাদী করানোর কী দরকার? আরেকজনের জীবন নষ্ট করানোর কী দরকার? আপনার বদ অভ্যাসের লিগা আপনি যারে লইয়া সংসার করতেছেন ওই মানুষটারে আপনি মনে করেন ছাইরা পর্যন্ত দিতে পারবেন, কিন্তু আপনার বদ অভ্যাসগুলো আপনি ছাড়তে পারবেন না। আপনি একটা বদ অভ্যাস আপনি ছাড়তে পারবেন না, কিন্তু ওই মানুষটার আপনি ছাইরা দিতে পারবেন। ওই মানুষটার সাথে প্রতিনিয়ত ঘরে ঝগড়া করতে পারবেন, অশান্তি করতে পারবেন, কিন্তু যেটা নিয়ে অশান্তি হইতেছে ওইটা আপনি ছাড়তে পারবেন না। আপনারা একটা জিনিস চিন্তা করেন না যে একটা মানুষ আমার ঘরে আইছে, সে তো একদিনের জন্য আসে না, সে মৃত্যু পর্যন্ত থাকার জন্য আসছে আমার কাছে। তো তার একটা কথা আমি রাখলে কী হইব, কিংবা আমার একটা বদ অভ্যাস আমি ছাড়লে কী হইব, এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন না। চিন্তা করেন না যে এত কিছু সহ্য করে সংসার করতেছে, তাহলে আমি একটা জিনিস বাদ দিলে আমার কী হইব? আমার তো এমন আহামরি কোনো ক্ষতি হয়ে যাব না, একটা যদি বদ অভ্যাস আপনি বাদ দেন। কিন্তু আপনার সব বদ অভ্যাসগুলো মাইনা নিয়ে আপনার অপমান অপদস্থ আপনার সব কিছু সহ্য করে সে দিনের পর দিন বছরের পর বছর আপনার সাথে থাকতেছে, সংসার করতেছে, কিন্তু আপনার একটা বদ অভ্যাস আপনি ছাড়তে পারবেন না। ওনার সাথে ঝামেলা করতে পারবেন, ওনারা ছাইড়া দিতে পারবেন, কিন্তু আপনার বদ অভ্যাস আপনি ছাড়তে পারবেন না।